প্রশ্ন করবো না, প্রশ্ন করবো না। তুমি শুধু ওটা আমাকে দিয়ে দাও, ওটা আমাকে দিয়ে দাও, মা ওটা আমাকে দিয়ে দাও। এই কেসটা আমাদের পক্ষেই আসবে, আর এটা ওরাও খুব ভালো করে জানে। এই জন্যই তো বেআইনি পদ্ধতিতে আমাদের প্রপার্টিটা দখল করার চেষ্টা করছে। নাহলে তো আমাদের আগে কবে ওরা কোর্টে চলে যেত। কোর্ট কাছারি নিয়ে এ বাড়িতে আর কোনো কথা হবে না শ্রেয়া। তাহলে অঘোর রায়কে আমরা পথে বসাবো কি করে? সব সময় তোর মাথায় একটা জিনিস ঘটছে, নিজের বাবাকে কি করে হারাবি, কি করে ছোট করবি, সব সময় একটা জিনিস ভাবি। দিদি আছে, বোন আছে, বোনের পড়াশুনো আছে, দিদির বিয়ে নিয়ে একবারও ভাবিস না? শুধু স্বার্থপরের মতো নিজের কথা ভেবে যাস। এগুলোর কোনো মূল্য নেই তোর কাছে। মা, তুমি দিদি আর ছুটকিকে নিয়ে যতটা ভাবো, যতটা ওদের ভালো চাও, আমিও ঠিক ততটাই চাই। আমরা 3 বোন মিলে ঠিক করেছি, ওই অঘোর কান্তি রায়কে শাস্তি দিতে গিয়ে যদি আমাদের 3 জনের বিয়ে না হয়, তাতে আমাদের কিচ্ছু যায় আসবে না। থাকবো আমরা অবিবাহিত, এই বাড়িতে আমরা এক কাপড়ে থাকবো, কিন্তু শ্রদ্ধা আর মাথা উঁচু করে বাঁচবো। কান খুলে শুনে রাখ, তুই কোর্টে যাবি না। মা, আমি তোদের 3 জনের মা, তোদের মা হয়ে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমার মেয়েরা কোর্টে যাবে না। আর আমি যখন এই কথা বলেছি, তখন সেটা তোদের মানতে হবে। আর এটাই আমার শেষ কথা, আর তুই একটা কথাও বলবি না, ব্যাস। ছোটবেলা থেকে তোমার সব কথা শুনে এসেছি, জীবনের প্রতিটা পদক্ষেপে তোমার কথাটাই শেষ কথা বলে মেনে এসেছি মা, কিন্তু আর না। আমি কোর্টে যাবই, এই কেসটা আমি লড়বই। ওই লোকটাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই মা। না মা, এই ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না তোমার মুখ থেকে, কোনো কথা না। স্নেহা, তোকে আমার দিব্যি রইল মা। দয়া করে আমি যেটা করছি সেটা আমাকে করতে দাও, আর আমি যেটা করছি সবার ভালোর জন্যই করছি। শেখরদা, চলো। স্নেহা, স্নেহা আমার কথা শুনবি না তো? স্নেহা, তোর ওপর আমার জেদ খাটে না, কিন্তু আমার নিজের ওপর আমার জেদ খাটে। স্নেহা, আমার কথা শোন, যাস না স্নেহা। স্নেহা, স্নেহা যাস না। স্নেহা, আমি বেঁচে থাকতে সংসারটা হতে দেবো না স্নেহা। শ্রেয়া, এই ব্যাগে একটা নীল ফাইল আছে, সামনের চেনটায় আছে, দেখ তো ফাইলটা। বল, কি বলছিস? কি হয়েছে স্নেহা? আমি তোমার সব কথা শুনবো, তুমি ওটা আমাকে দাও, ওটা আমাকে দাও। এরকম করে না মা। তোর বাবাকে তুই মানিস না, তোকে মানতে হবে না, মানিস না তুই। যতদিন আমার হাতে টাকা বলার মাথায় সিঁদুর থাকবে, ততদিন তোদের বাবার সাথে আমি সম্পর্ক রাখবো। আমার 3 মেয়ের জন্য আমার সম্পর্ক থাকবে, আমি রাখবো। তুই আর তোর 2 বোন কোনোদিন আমাকে এই ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারবি না, আগে কথা দে। প্রশ্ন করবো না, তুমি শুধু ওটা আমাকে দিয়ে দাও, ওটা আমাকে দিয়ে দাও, ওটা আমাকে দিয়ে দাও।
মা, ওটা ওটা ফেলে দাও। তুমি কি করছিলে? কি করতে যাচ্ছিলে? তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে। তুই এতক্ষণ যা যা বললি সব কথা রাখবি, তুই কথার খেলাপ করবি না। কখনোই আগে আমি যাবো না কোর্টে, ওই অগরকান্তি রায়ের নামে কেস করবো না, কথা দিচ্ছি তোমাকে। কেস করবো না। মা, তুমি ওঠো, তুমি ওদিকে গিয়ে বসবে, চলো ওঠো ওঠো ওঠো। সাবধান মা, চুমকি জল নিয়ে আয়। দেখে বস। আমাকে তুমি ক্ষমা করো শেখরদা। স্নেহা, আমি সব বুঝতে পারছি, তুই একদম ভাবিস না এগুলো নিয়ে। মাসি, মাসি বিশ্বাস করো, আমি কোর্টে কেস জেতার জন্য স্নেহাকে উস্কাইনি। আমি শুধু তোমায় এইভাবে অপমানিত হতে দেখতে পারছিলাম না। আমি চাইছিলাম তুমি কোর্টে কেসটা জিতে তোমার মান সম্মান মর্যাদা সমস্ত কিছু ফিরে পাও, ব্যাস। কিন্তু তুমি যদি না চাও, আমি আজ তোমায় কথা দিচ্ছি, আমি কোনোদিন কোর্টে কেস লড়ার কথা তোমার সামনে বলবো না। আমি আসলাম। তবে একটা কথা আমি বুঝেছিলাম, তোমার কাছে তোমার মেয়েদের থেকে তোমার স্বামী বেশি আপন। যে আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন নরক করে দিয়েছে, তার জন্য তুমি নিজের জীবনটা শেষ করে দিতে চেয়েছিলে, মেয়েদের কথা একবারও ভাবলে না। স্নেহা,